তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম। আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আর এই ভিডিওতে তোমাদেরকে আমি শেখাবো যে একটা ক্যারেক্টারকে বেসিক স্ক্র্যাচ থেকে কীভাবে তোমরা রিগ করবে ফুললি প্রফেশনালি, যাতে সেই ক্যারেক্টারটাকে তোমরা যে কোনো অ্যানিমেশনে অ্যানিমেট করতে পারো। অলরেডি ক্যারেক্টার রিগিংয়ের উপর ভিডিও আমি বানিয়েছি, কিন্তু এই ভিডিওটা একটু ইনডেপথ এবং ডিটেলে হবে। ওকে, তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। আর ভিডিওটা স্টার্ট করার আগে বলবো, যারা বেসিক জানো এবং ভিডিও দেখে প্র্যাকটিস করো, তারা ভিডিওটাকে এন্ড পর্যন্ত দেখো, তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর যারা বিগিনার ফার্স্ট টাইম ভিডিওটা দেখছো, তোমরা অ্যানিমেটার হতে চাও, তোমরা অত একটা জানো না কিন্তু তোমাদের ইচ্ছা আছে জানার বিষয়ে, তো তোমাদেরকে বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর চ্যানেলে গিয়ে পুরোনো ভিডিওসগুলো চেক আউট করো, যেখানে অ্যানিমেশনের জন্য তোমাদের কীরকম পিসি রিকোয়ার্ড লাগবে, কম বাজেটে কোন পিসি তোমরা পারচেস করতে পারবে, এবং সফটওয়্যার কীভাবে ডাউনলোড করবে, এই সফটওয়্যারটার বেসিক ইন্টারফেস কী কী, এখানে টুলগুলোর কোনটা কী কাজ হয়, সেই সব আমি ভিডিও বানিয়েছি, সেগুলো সব চেক আউট করতে পারো। তারপরে ক্যারেক্টার কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাও চেক আউট করতে পারো। তারপরে এই ভিডিওটা দেখবে ক্যারেক্টার রিগিং, তো তোমাদের কোনো ডাউট থাকবে না। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। সবার ফার্স্টে এখানে দেখতে পাচ্ছ আমার কাছে একটা ক্যারেক্টার আছে। ওকে, এখানে ক্যারেক্টারে দেখতে পাচ্ছ ক্যারেক্টারটা ক্রিয়েট করা হয়েছে আলাদা আলাদা বডি পার্ট। ওকে, এখানে এটার একটা বডি পার্ট একটা বডি পার্ট। ঠিক আছে, এবার কী করবো, সবার ফার্স্টে পোর্টটাকে সিলেক্ট করবো, করে এটাকে করে দেবো F8। ঠিক আছে, তো এটা একটা সিম্বলে কনভার্ট হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ ডান সাইডে, এখানে হয়তো লোগোর জন্য দেখতে পাচ্ছ না, এখানে একটা অপশান থাকবে প্রপার্টিসের নিচে গ্রাফিক্স, তার নিচে একটা অপশান থাকবে সিম্বল। ওকে, তো সিম্বল লেখা থাকবে, এটার নাম দেওয়া থাকবে। তো এখানে গিয়ে আমরা ক্লিক করব, করে ক্যারেক্টারটার নাম দিয়ে দেবো। এখানে যে কোনো নাম দিতে পারো তোমরা ক্যারেক্টার, আমি যে CH দিয়ে দিলাম যাতে আমার বুঝতে সুবিধা হয়। ওকে, এইবার এটা সিম্বল হয়ে গেলো। এবার কী করবো, এবার ডাবল ক্লিক করে এর ভিতরে ঢুকতে পারবো। আমি একদম বেসিক থেকে বলছি, বেসিক লেভেলের বলছি, যারা ফার্স্ট টাইম দেখছো ক্যারেক্টার রিগিং আগে কোনো দিন দেখোনি, তারাও যাতে বুঝতে পারে সেই জন্য আমি একটু ডিটেলে বলছি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ সিম্বল যখন একটা ক্যারেক্টার থাকবে, এর ভিতরে ঢোকা এবং বেরোনোর জন্য আমরা ডাবল ক্লিকের ইউজ করব। এখানে দেখতে পাচ্ছ ডাবল ক্লিক করবো, ক্যারেক্টারের ভিতরে ঢুকে গেলাম। দেখতে পাচ্ছ এখানে বডি পার্ট সব আলাদা আলাদা। যেই আমি বাইরে ডাবল ক্লিক করবো, আবার বাইরে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছ ক্যারেক্টার একটা সিম্বল। ওকে, ক্যারেক্টারটা কোথাও নাড়াতে গেলে এইভাবে আমরা নাড়াবো। আর যখন এর ভিতরে কাজ করবো, তখন ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো। এখানে দেখতে পাচ্ছ এখানে সব বডি পার্ট আলাদা, এখানে এরকমভাবে নাড়ালে সব আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তো এটা একদম বেসিক ক্যারেক্টারের রিগিং করার সময় বা অ্যানিমেশনের যে কোনো ক্ষেত্রে ক্যারেক্টারের ভিতরে কিছু করতে হলে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো, এবং যদি যখন ক্যারেক্টারটাকে নাড়াতে হবে বা কিছু করতে হবে, তখন বাইরে এসে এটার উপরে করবো। ওকে, তো এবার রিগ করবো আমরা, যেহেতু ভিতরে ঢুকে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা বডি পার্ট আলাদা। ঠিক আছে, এবার এখানে রিগিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে হেড একটা আলাদা তোমার রিগিং হয়। ঠিক আছে, এটা একটা আলাদা সিম্বল হয়, এর ভিতরে প্রত্যেকটা জিনিস আলাদাভাবে অ্যানিমেশন হয়। তো ভিডিওটা যাতে একটু বেশি চাপের না হয়ে যায়, সেই জন্য হেডটাকে আজকে স্কিপ করবো। হেডের রিগিংটা আজকের ভিডিওতে দেখাবো না, নেক্সট ভিডিওতে হেডের রিগিংটা দেখাবো। আজকে দেখাবো আমাদের দুটো হাত এবং দুটো পার রিগিং। ওকে, পেটের এই ক্ষেত্রে তো এখানে তো কিছু রিগ করতে লাগে না, চাইলে করা যায়, কিন্তু আমরা হাত এবং পাটাই দেখাবো। ওকে, তো সবার প্রথম কাজ তো যেগুলো রিগ করবে সেগুলোকে আগে আমাকে সিম্বলে কনভার্ট করতে হবে। ঠিক আছে, সিম্বল কী হয়, তোমরা যদি বেসিক ভিডিওটা না দেখে থাকো, গ্রুপ, সিম্বল এবং ড্রয়িং অবজেক্টে সেই ভিডিওটা দেখবে, তাহলে এইগুলো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি, এটাই যখন ক্লিক করছি, ডান সাইডে প্রপার্টিসের এখানে নামটা দেখতে পাবে। আর এখানে এই যে কালারটা দেখছো, এর যে চারিধারে এই যে চৌকো বক্সটা ক্রিয়েট হচ্ছে, এই কালার দেখে বোঝা যায় যে এটা কী অবজেক্ট। ঠিক আছে, এখানে দেখতে হচ্ছে একটু গ্রিনিশ টাইপের কালার হচ্ছে, তো এটা হচ্ছে গ্রুপ। এটাকে যদি আমি ব্রেক করি এবং এটাকে এখানে দেখতে পাচ্ছ একটা অপশান আছে, ঠিক আছে, ক্রিয়েট অবজেক্ট, এটাকে ক্লিক করি। তো এবার যখন এটাকে সিলেক্ট করবো, এর পাশের কালারটা দেখতে পাচ্ছ ব্লু লাইন। ঠিক আছে, একটু ডিপ ব্লু টাইপের, তার মানে কি এটা হচ্ছে ড্রয়িং অবজেক্ট। এটাকে যখন সিলেক্ট করবো, প্রপার্টিসের নাম দেখতে পাবে, এখানে ড্রয়িং অবজেক্ট। এর সাইডে ব্লু লাইন দেখে বোঝা যাবে ড্রয়িং অবজেক্ট। তোমাদের যখন প্র্যাকটিস হয়ে যাবে, তখন তোমাদের নাম দেখতে লাগবে না, তোমরা এর কালারটা দেখে বুঝতে পারবে যেটা কী অবজেক্ট। এবার যখন আমি F8 চাপবো এটাকে সিলেক্ট করে, ঠিক আছে, তখন এই অপশান দেবে কনভার্ট টু সিম্বল, আমি করব ওকে। ওকে, এখন দেখতে পাচ্ছ এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছ এটাও বলো ব্লু লাইন, কিন্তু এটা একটু লাইট ব্লু টাইপের। এর প্রপার্টিস চেঞ্জ হয়ে গিয়েছে, এখন এটা হয়ে গিয়েছে সিম্বল। ঠিক আছে, তো তিনটে জিনিস করা যায়, একটা গ্রুপ, একটা ড্রয়িং অবজেক্ট, একটা সিম্বল। অ্যানিমেশনের ক্ষেত্রে সবসময় আমাদেরকে সিম্বল করতে, এবং সিম্বল আমাদেরকে কাজে লাগে। তো এটাকে সিম্বল করে নিলাম। আর কোনগুলো রিগ করবো, এই পাটা এবং এই হাতটা, এই তিনটে জিনিসও করবো। তো এগুলোকেও আমি ফার্স্টে সিম্বলে কনভার্ট করে নেবো। F8 চাপবো, ওকে চাপবো, হয়ে গেলো সিম্বল। এটা F8 চাপবো, ওকে চাপবো, হয়ে গেলো সিম্বল। F8 চাপবো,
ওকে চাপবো, হয়ে গেলো সিম্বল, সবগুলো সিম্বল হয়ে গেলো। এবার দেখতে পাচ্ছ একটা ইস্যু হয়ে গেল, হাতগুলো বডির ওপরে চলে এসেছে। এবার আমরা কী করবো, হাত থেকে সিলেক্ট করবো, করে কন্ট্রোল চাপবো, চেপে ডাউন অ্যারো কি চাপবো, চাপলে নিচে চলে যাবে। এটাকেও সেম, দুটোকে সিলেক্ট করবো, কন্ট্রোল ডাউন অ্যারো কি চাপবো, নিচে চলে যাবে। ঠিক আছে, এবার এখানে দেখতে পাচ্ছ, তাও এখানে একটু বাজে লাগছে দেখতে জিনিসটা, কেন, এই পাটা হবে নিচে, এইটা হবে ওপরে। তো এটাকে নিচে দিতে গেলে কন্ট্রোল ডাউন অ্যারো, আর যদি এটাকে ওপরে দিতে চাই কী করবো, কন্ট্রোল আপ অ্যারো চাপবো, ওপরে উঠে যাবে। ঠিক আছে, আর একটা জিনিস, এখানে এই হাতটা দেখছো পায়ের ওপরে চলে আসছে, এখানে বডির পোস্টারটা যেরকম, এই হাতটা সবার নিচে হবে, সব বডি পার্টের। তো কন্ট্রোল ডাউন অ্যারো কি চাপবো, একেবারে নিচে চলে গেল। দেখতে পাচ্ছ প্রপার আমাদের আবার পজিশনিং হয়ে গিয়েছে। এবার আমি কী করবো, এবার রিগ শুরু করতে হবে, রিগিং স্টার্ট করতে হবে। তো সবার বাসে সবগুলোকে আমি সিম্বলে কনভার্ট করলাম। এবার সিম্বলে কনভার্ট করলে একটা জিনিস হয় কি, আমরা এই যে ভিতরে ঢুকছি বেরোচ্ছি না, বাইরে এসে এই যে ক্যারেক্টারটা বাইরে থেকে রাখো, ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম। তো এই ভিতরে ঢোকা বেরোনো, ভিতরে ঢুকে কাজ করা, এটা শুধুমাত্র সিম্বলের ক্ষেত্রে করা যায়। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এটা সিম্বল হয়ে গেছে, ডাবল ক্লিক করবো, হাতের ভিতরে ঢুকে যাব। যেই হাতের ভিতরে ঢুকবো, বাইরের এগুলো ঝাপসা হয়ে যাবে বডি পার্ট। এখন আমার কাছে কন্ট্রোল শুধু হাতটা, আর আমি এইটা নিয়েই কাজ করতে পারবো, সেই জন্য বাইরেটা ঝাপসা হয়ে গিয়েছে। তো সেই জন্য আমি সবগুলোকে সিম্বলে কনভার্ট করলাম। আই হোপ তোমরা বুঝতে পারছো, কোনো অসুবিধা হচ্ছে না। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে। ওকে, তো সবার ফার্স্টে বাহার থেকে রিক করবো, আর একবার দেখিয়ে দিই, বাইরে ক্যারেক্টারটা থাকবে এরকম সিম্বল, ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো। এখানে প্রত্যেকটা বডি পার্ট আলাদা আলাদা পার্ট, যেগুলোকে আমি রিক করবো সেগুলোকে সিম্বলে কনভার্ট করব। ঠিক আছে, এবার যেটাকে রিক করবো সেটাকে সিলেক্ট করে ভিতরে ঢুকলাম। ঢুকে এবার আমাকে কী করতে হবে, এই হাতটাকে কাটতে হবে, কেন এখান থেকে ভাঁজ হবে হাতটা, তো এটাকে কেটে আমাকে দু টুকরো করতে হবে। কাটবো কীভাবে, এখান থেকে লাইন নেবো, নিয়ে এখানে আউটলাইনে কালার নেবো, একটা আলাদা কালার নেওয়ার কারণ আমি বলছি। আর এটাকে করতে হবে সবার ফার্স্টে ব্রেক। ঠিক আছে, ব্রেক করা যায়, ব্রেক করে আমরা কীভাবে, এটাকে সিলেক্ট করে আমরা চাপি কন্ট্রোল বি, হয়ে গেলে ব্রেক। শর্টকাটগুলো তোমরা মনে রাখবে, যদি মনে না থাকে একটা খাতায় লিখেও রাখবে, ওকে, তাহলে মনে থাকবে। তারপরে কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছ এই বরাবর আমি একটা লাইন টানবো। ঠিক আছে, হয়ে গেল লাইন টানা। এবার আমি কী করবো, এখান থেকে এটাকে সিলেক্ট করব। ওকে, আর আশা করছি টুলগুলো তোমাদেরকে বলতে হবে না কোন টুলটা আমি ইউজ করছি। যদি টুলগুলো না জেনে থাকো, টুলের একটা বেসিক ভিডিও আছে, একদম আমার চ্যানেলের নিচে চলে যাবে, পুরনো ভিডিও, সেখানে আমি বলেছি বেসিক টুল সম্পর্কে, তো এই ডাউটগুলো থাকবে না। হয়ে গেলো, হাত থেকে সিলেক্ট করলাম। কীভাবে সিলেক্ট করলাম, এখানে দেখতে পাচ্ছ এতটা আমি সিলেক্ট করলাম। এবার যেগুলো বেঁচে গেছে শিফট চেপে ক্লিক করবো, তো এগুলো সিলেক্ট হয়ে যাবে। ওকে, হয়ে গেল সিলেকশন। এবার আমি কী করবো, এটাকে টেনে সাইডে নিয়ে যাবো, নিয়ে এটাকে করে দেবো ড্রয়িং অবজেক্ট। এই ডান সাইডে অপশান দেখছি, এটাই ক্লিক করবো, হয়ে গেলো ড্রয়িং অবজেক্ট। তারপরে আউটলাইনটাকে ডাবল ক্লিক করবো, পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এবার আলাদা কালারের আউটলাইন কেন নিয়েছিলাম, এই কারণে, এখানে যদি আমি ব্ল্যাক নিতাম আর আমাকে যদি সিলেক্ট করতে হতো, আমি যদি সিঙ্গেল ক্লিক করতাম তো এইভাবে শিফট চেপে চেপে আবার এরমভাবে করতে হতো, টাইম ওয়েস্ট হতো সেই জন্যে। আর যদি ব্ল্যাক নিতাম তো এই ডাবল ক্লিক করতাম, তো এই হাতের আউটলাইনটাও সিলেক্ট হয়ে যেত। দেখতে পাচ্ছি এখানে ডাবল ক্লিক করছি, সব আউটলাইন সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো আমাকে ডিলিট করতে হবে, সেই জন্যই আমি আলাদা কালার আউটলাইন নিয়েছি। এক ক্লিক করবো, সব সিলেক্ট, ডিলিট কি প্রেস করবো, ডিলিট। ওকে, তো এটা আলাদা কালারের আউটলাইন নেওয়ার কাজ, উদ্দেশ্য হয়ে গেল। এবার এই উপরের পার্টটাকে পুরোটাকে সিলেক্ট করবো, করে এখান থেকে প্রেস করে দেবো ড্রয়িং অবজেক্ট, তো হয়ে গেল। এখানে দুটোই আমার ড্রয়িং অবজেক্টে কনভার্ট হয়ে গেল। তো এবার আমাদের কী করতে হবে, এবার আমার একটা সার্কেল ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ সার্কেল টুল নিয়ে আমি সার্কেল ক্রিয়েট করে নেবো। আর একটা জিনিস, যখন সার্কেল ক্রিয়েট করবে সবসময় শিফট চেপে তোমরা সার্কেলটা ক্রিয়েট করবে। শিফট না চেপে যদি ক্রিয়েট করো তাহলে বলে শেপ, যদি তোমরা প্রপার না টানো ছোটো হয়ে যাবে, এরকম লম্বা বা এরকম ছোটো বড়ো হয়ে যেতে পারে। তো যখনই সার্কেল ক্রিয়েট করবে শিফট চেপে ক্রিয়েট করবে। ওকে, এবার এটাকে সিলেক্ট করলাম, করে এটাকে করে দিলাম ড্রয়িং অবজেক্ট, এবং কালার এখান থেকে গিয়ে হাতের কালারটাকে পিক করে দিলাম। তারপরে এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম টুলটা নিয়ে এটাকে একদম এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমার কী করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছ এই যে লেয়ারের অপশানে, এই অপশানটা আছে, এটাকে ক্লিক করব। ক্লিক করলে এখানে ওয়্যার ফ্রেমে দেখতে পাবো পুরো আমি ড্রয়িংটাকে। এবার এটাকে আমি বড় করে অ্যাডজাস্ট করে ঠিক হাতের বরাবর আমি এই জায়গাটায় এটাকে লাগানোর চেষ্টা করবো একদম। ঠিক আছে, কী করছে এই জায়গাটায় আমি, এর যে মেন সেন্টারটা এটা যেন এই লাইনের উপরে আসে, প্রথম গোল হচ্ছে এইটা, আর সেকেন্ড হচ্ছে দুই ধারে যেন একদম হাতের সাথে এটা যেন মিলে যায়। একদম হাতের সাথে বলতে এই সার্কেলের এই রাউন্ডটা যেন একদম এর গায়ে চলে আসে, এবং এইটাও যেন একদম গায়ে চলে আসে, যেটা অলরেডি আমার চলে এসেছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটা একদম থাকবে দাগের ওপরে, অর্ধেক থাকবে, অর্ধেক ওপরে অর্ধেক নিচে এই বিন্দুটা, এবং এই সাইডও পুরো ম্যাচ হবে, এই সাইডও পুরো ম্যাচ হবে। ওকে, তো তোমরা এখানে শিফট চেপে ছোটো বড়ো করে এটাকে ম্যাচ করবে।
হয়ে গেল। এখান থেকে এবার এই লেয়ারের অপশানটাকে অফ করে দেবো। এবার এটাকে কী করবো, এটাকে আমি কন্ট্রোল ডাউন অ্যারো কি চাপবো, নিচে চলে যাবে এবং এর আউটলাইনটা এখান থেকে সিলেক্ট করে দেবো ব্ল্যাক। হয়ে গেল। এবার কী করবো, এবার সার্কেলটাকে ক্লিক করবো এবং তার আগে এখানে রাইট ক্লিক করবো, এই ফাঁকা এরিয়ায় রাইট ক্লিক করবো, করে এখানে রুলার চাপবো। রুলার চলে আসলো। এবার ওপর থেকে আমি একটা এই লাইন টেনে নেবো। ঠিক আছে, রুলার অপশানটা আনলে তোমরা লাইন টানতে পারবে এইভাবে। ঠিক আছে, তারপরে এই সার্কেলটাকে সিলেক্ট করবো, করে এই যে মধ্যখানের বিন্দুটা দেখছো, এই লাইনটা যেন এর ওপর দিয়ে যায় সেটা আমি খেয়াল রাখতে হবে। ওকে, ঠিক আছে, গেল। এবার এই সাইড দিয়ে আরেকটা লাইন টানবো, সেম প্রসেসে। এটাও সেম, এই বিন্দু যেটা ডট আছে এটার একদম উপরে দেবো। তো আমি একটা প্লাস চিহ্ন পেয়ে গেলাম। ঠিক আছে, যাতে আমার বুঝতে সুবিধা হয় ডটটা কোন জায়গায় ছিল। এবার এই দুটোকে সিলেক্ট করব, এটাও একটা ড্রয়িং অবজেক্ট, এটাও একটা ড্রয়িং অবজেক্ট। দুটোকে সিলেক্ট করে প্রেস করব F8, প্রেস করে দেবো ওকে। ঠিক আছে, ওকে করে দিলাম, এটা একটা সিম্বলে কনভার্ট হয়ে গেলো। এইবার এই যে নিচের পার্টটা, এটাকেও আমি F8 চাপবো, চেপে করে দেবো ওকে। তো এটাও একটা সিম্বল হয়ে গেল। এবার এটাকে রাখবো ঠিক আমি এর ওপরে রেখে এই যে লেয়ারের ওয়্যার ফ্রেমের অপশানটা, এটাকে ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করবো একদম। ঠিক আছে, যাতে একদম মনে সেই যেরকম জোড়া ছিল হাতটা ঠিক সেরকম যেন থাকে। ঠিক আছে, এবার এটাকে দেখার জন্য দেখতে পাচ্ছ এটা একটু ডান দিক চাপবে। ঠিক আছে, এতে গ্যাপ রয়েছে তো এটা আর ওপরে উঠবে। এখানে আমি কিবোর্ডে আপ ডাউন অ্যারো কি চেপে অ্যাডজাস্ট করলাম। ঠিক আছে, অলমোস্ট মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এবার আমার কাজ কি, আবার এটাকে আমি অফ করে দেবো। দেখতে পাচ্ছ হাতটা পুরো জুড়ে গিয়েছে। এইবার এর যে পয়েন্টারটা, এটাকে নিয়ে গিয়ে ঠিক এই যে প্লাস পয়েন্ট ছিল না, ঠিক এই জায়গাটা এটাকে রাখবো আমি একদম। দেখতে পাচ্ছ একদম প্লাস পয়েন্ট। একটা জিনিস এখানে লক্ষ্য করবে, আমি একদম রাখার চেষ্টা করছি কিন্তু দেখেছো একটুখানি নাড়াচ্ছি, বেশি নড়ে যাচ্ছে। এটা কখন হয়, যখন আমাদের এই সাইডে স্ন্যাপিং টুল অন থাকে। এখানে কোনায় দেখতে পাচ্ছ একটা ম্যাগনেটের চিহ্ন। ঠিক আছে, এটাকে আমি অফ করে দেবো। যেই অফ করে দেবো, এবার একদম এক্স্যাক্ট আমি যে জায়গায় রাখতে চাই সেই জায়গায় রাখতে পারবো। ঠিক আছে, তো হয়ে গেল। এবার এই যে রুলারের লাইন নিয়েছিলাম এগুলোকে টেনে আমি সরিয়ে দেবো, এইভাবে গায়েব হয়ে গেল ওগুলো। এইবার দেখতে পাচ্ছ হাতটা পুরো প্রপার জায়গায়। এবার যদি আমি হাতটাকে এইভাবে নাড়াই, ঠিক আছে, ফুললি রিগ। এখানে আমার শ্যাডোর জন্য জিনিসটা দেখতে বাজে লাগছে, তো শ্যাডোটাকে আমি তুলে দেবো। ঠিক আছে, তো এবার হাতটাকে দেখতে পাচ্ছ কী সুন্দর রয়েছে। শ্যাডোটাও চাইলে রাখা যায়, ওই গোল যে সার্কেলটা নিয়েছি ওর মধ্যেও শ্যাডোর কালারটা করতে হয়। তো এটা যেহেতু বেসিক, তো আমি অত ডিটেলে গেলাম না। তো দেখতে পাচ্ছ হাতটা আমাদের ফুললি রিগ হয়ে গেল। ঠিক আছে, ও ভাই কী হচ্ছে, এটাকে আমি আবার রেখে দেবো। দিয়ে এবার আমি বাইরে আসবো। তো এখানে কীরকম হচ্ছে জিনিসটা, বাইরে ক্যারেক্টারটা একটা সিম্বল, ভিতরে ঢুকলে এখানে হাত একটা সিম্বল। ঠিক আছে, তার ভিতরে ঢুকলে এখানে দেখতে পাচ্ছ দুটো পার্ট আছে, যেখান থেকে এভাবে হাতটাকে আমরা নাড়াতে পারছি। ঠিক আছে, এবার বাইরে আসবো, এসে এই হাতটাকে এখান থেকে করে দেবো ব্রেক করে দিলাম। তো দেখতে পাচ্ছ জিনিসটা কিছুটা এরকম দেখতে লাগছে, হাতটা রিগ। এবার ওপরের পার্টটাকে কী করবো, ওপরের পার্টটার পয়েন্টারটাকে আমি এখানে রেখে দেবো আপাতত। ঠিক আছে, তো দুটোকে সিলেক্ট করে পয়েন্টারটাকে আমি কোনায় রেখে এইভাবে হাতটাকে নাড়াতে পারবো। এটা যেহেতু বেসিক রিগ, ওকে। এর পরে আমি দুটো পার্ট আনবো, যেখানে একটা অ্যাডভান্স রিগ থাকবে এবং একটা প্যারেন্টিং রিগ থাকবে। দু রকম পদ্ধতিতেই আমি তোমাদের রিগিং দেখাবো, সেই দুটো এর থেকে ইজি। আর সেটা সেভাবে রিগ করলে তোমাদের অ্যানিমেশন করতে আরও সুবিধা হবে। ঠিক আছে, অ্যাডভান্স রিগটা তো আমার মনে হয় না খুব একটা সুবিধা হবে, কিন্তু যেটা প্যারেন্টিং রিগ সেটা খুবই তোমাদের সুবিধা হবে, হেল্পফুল হবে। তো দেখতে পাচ্ছ এভাবে হয়ে গেল। এবার সেম প্রসেসে আমার এই হাতটাও রিগ করতে হবে। ঠিক আছে, কিন্তু সেমই যেহেতু হাত, সেমভাবে করতে টাইম একটু বেশিই লেগে যাবে। তো এখানে আমি একটু জোগাড় লাগাবো। তোমরাও যখন বানাবে কাজের ছোটোখাটো জোগাড় তোমরা ইমপ্লিমেন্ট করবে, তো সেখানে তোমার কাজটা আরও ফাস্ট হবে। কী জোগাড় লাগাবো দেখো, এই দুটোকে সিলেক্ট করে অল্ট চাপবো, চেপে এটাকে টেনে নিয়ে আসবো। হয়ে গেল সেম হাত। তারপর এটাকে এখান থেকে গিয়ে ঘুরিয়ে দেবো। তোমাদের যদি এই অপশানটা না থাকে তোমরা কী করবে, এটাকে রাইট ক্লিক করবে, চলে যাবে ট্রান্সফর্মে, চলে যাবে গিয়ে এখানে ফ্লিপ হরিজন্টাল করে দেবে, ঘুরে গেল। তারপর এটাকে ছোটো করে এখানে নিয়ে আসবে, নিয়ে এসে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে যে এই হাতটার যেরকম সাইজ সেরকম। ঠিক আছে, তারপর এটাকে এভাবে বেঁকিয়ে দেবে যাতে ফিল হয় এই হাতটার মতন। ওকে, এখানে দেখতে পাচ্ছ এটা এরকম জায়গায় আছে। তো মানে এখানে যে আমার ডান হাতটা আছে না, সেই ডান হাতটার মতন আমি এটাকে এখানে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। অলমোস্ট হয়ে গেছে ডান হাতটার মতন। এবার এটাকে টেনে আবার আমি সাইডে করলাম। এবার আমাকে কী করতে হবে, এটাকে ডুপ্লিকেট করতে হবে। কেন, এর ভিতরে ঢুকে যদি কোনো চেঞ্জেস করি, এটা তো এরই কপি না, তো এর মধ্যেও চেঞ্জেস হয়ে যাবে। এই যেরকম এক্সাম্পল ওয়াইজ এর মধ্যে যদি কি আমি একটা সার্কেল বানাই, এখানে দেখো এর মধ্যেও তৈরি হয়ে গিয়েছে। ঠিক আছে, যাতে এই জিনিসটা না হয়
তার জন্য আমাকে কী করতে হবে, বাইরে এসে এটাকে সিলেক্ট করে আমাকে করতে হবে ডুপ্লিকেট সিম্বল, এখানে এসে রাইট ক্লিক, নিচে ডুপ্লিকেট সিম্বল চাপবো, ওকে, এ ডুপ্লিকেট হয়ে গেল। এবার আমি কী করবো, এই যে হাতটা দেখছি, এর হাতের ভিতর থেকে আমি এই যে তোমার হাতটা এটাকে কপি করে নিয়ে আসবো, এখান থেকে এটাকে সিলেক্ট করব, করে এখান থেকে ক্লিক করে দেবো কপি, ঠিক আছে। এবার এটাকে ডুপ্লিকেট করেছিলাম, এর ভিতরে ঢুকে এটাকে করে দেবো কন্ট্রোল ভি, হয়ে গেল পেস্ট। এটাকে করে দিলাম ড্রয়িং অবজেক্ট, এখান থেকে গিয়ে আমি এটাকে ঘুরিয়ে নিলাম। তোমরা যদি অপশানটা না থেকে এখানে যাবে, চলে যাবে ট্রান্সফর্ম এবং ফ্লিপ হরিজন্টাল, ঠিক আছে। করে এই হাতটাকে এখানে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, এটা একটু বড় হবে, একটু ঘুরবে, ঠিক আছে, কিছুটা এরকম দেখতে লাগছে। এবং এই যে হাতটা এর ভিতরেও ঢুকবো, এটাকে ব্রেক করবো, এখানে আমি ব্রেক করে এটাকেও সিলেক্ট করবো, এভাবে সিলেক্ট করে এটাকে করে দেবো ডিলিট, হয়ে গেল। এবং এই বাকি যে পার্টটা দেখছো এটাকে করে দেবো ড্রয়িং অবজেক্ট, ওকে। এবার এটাকে আমি আবার অ্যাডজাস্ট করে দিলাম এই জায়গাটায়, ঠিক আছে। এবার যে হাতটা, এই হাতটা এটাকে আমি জুড়ে দেবো, বলতে এর যে তোমার মাপটা সেটার সাথে আমি এটাকে ফিক্স করে দেবো। যেহেতু নিচের পার্টটা সরু আর উপরের হাতটা চওড়া, তো সেটাকে আমি এখানে ফিক্স করব, হয়ে গেল। দেখতে পাচ্ছ কিছুটা এরকম দেখতে লাগছে। এখান থেকে আমি শ্যাডোটাকে তুলে দেবো, এখানে আই বাটন চেপে কালার পিক করব এবং এখান থেকে গিয়ে ওই কালারটাকে এখানে এর গায়ে ঢেলে দেবো। বাইরে আসলে দেখতে পাচ্ছ কিছুটা এরকম দেখতে লাগছে। এবার এটাকে আমি যদি এখানে সরিয়ে এই জায়গায় লাগিয়ে দেই, ঠিক আছে, এবং এটাকে অ্যাডজাস্ট করে দিলাম এবং কন্ট্রোল এক্স করব, এক্স মানে কাট করে নিলাম, এবং এই হাত থেকে সিলেক্ট করে দেবো ডিলিট, এবং কন্ট্রোল শিফট ভির কাজ কি, পেস্ট ইন প্লেস, মানে যে জায়গায় ছিল সেই জায়গাটাই পেস্ট হবে। তারপরে কন্ট্রোল ডাউন অ্যারো কি চাপবো, দেখতে পাচ্ছ একদম নিচে চলে গেল। তো দেখতে পেলে একটুখানি জোগাড় লাগিয়ে এবার এটাকে আমি সিলেক্ট করবো, করে এখান থেকে নাড়াবো, দেখতে পাচ্ছ ফুললি রিগড হাত, কোনো ইস্যু নেই। তো একটু জোগাড় করলে আমাদের খাটনিটা একটু কম হয়ে যায়। তো এখানে সেম প্রসেস ইউজ করে দুটো হাত আমি রিগ করে নিলাম। অলরেডি গাইজ ভিডিওটা বহুত লম্বা হয়ে গেছে, তো পার্ট 1 আমি এখানেই শেষ করছি এবং পার্ট 2তে আমি তোমাদেরকে পা দুটো রিগিং করা দেখাবো। তো বাই গাইজ, দেখা হচ্ছে কালকের একটা নিউ ভিডিওতে।